হ্যালো ফ্রেন্ড, কেমন আছে সবাই? আশা করি খুবই ভালো আছে আর আমি খুবই ভালো আছি। তো সবাইকে গুড নাইট। আর নাইট বলছি কারণ এখন 8:30 বেজে গেছে। তো আমি এখন দেখো রান্না করছি, সেই সন্ধ্যা থেকে রান্না করেই যাচ্ছি। মাছ ভাজা করছি, মাছ ভাজা পুরোচ্ছে না। তো কী কী মাছ ভাজছি আমি তোমার দেখাচ্ছি তোমাদের সবাইকে। আর তারপরে রান্না করব, রুটি বানাবো, মাছের ঝাল বানাবো। তো এটা হচ্ছে রাত্রে আজকে মেনু। তো চলো আজকে আমি দেখাচ্ছি যে কী কী রান্না হচ্ছে। সো গাইস, দেখো এখানে আমি মাছ ভাজা বসিয়ে দিয়েছি আর কিছু ভাজা হয়ে গেছে। আর এখানে দেখো কিছু ভাজা হচ্ছে। তো এটা হচ্ছে আমি সিলভার কাপ মাছ ভাজা করছি। আর এই যে দেখো আমার প্রায় ভাজাটা প্রায় হয়ে এসেছে। আর এখানে দেখো এখানে ট্যাংরা মাছ ভাজা করে রেখেছি আর তেলাপিয়া মাছ ভাজা করে রেখেছি। আর এদিকে দেখো সিলভার কাপ মাছ অর্ধেকটা ভাজা হয়ে গেছে। আর এদিকে দেখো এখনও ধুয়ে রাখা সেটা এখনও আছে। তো এটাও ভেজে নেব। সো গাইস, আমার রান্না হয়ে গেছে। তো আমি কি কি রান্না করেছি সেটা তোমাদের আমি দেখাচ্ছি। আর আমার মাছ ভাজা হয়ে গেছে, মাছের ঝাল হয়ে গেছে, রুটি বানানো হয়ে গেছে। তো চলো, আমি সেগুলো আর তোমাদের দেখাইনি। তো আমি যেগুলো বানিয়েছি সেগুলো আমি তোমাদের দেখাচ্ছি। চলো, এই যে দেখো, এটা হচ্ছে সিলভার কাপ মাছ ভাজা। আর এটা হচ্ছে মাছের ঝাল বানিয়েছি, ট্যাংরা মাছের। আর এখানে দেখো রুটি বানিয়েছি। তোমরা দেখে বুঝতে পারছো একদম পাতলা পাতলা রুটি আর একদম খুবই নরম। আর এখানে দেখো ডাল আছে। তো আজকের মেনু এই ডাল। আর এখানে দেখো ভাত আছে, মামামের শাক আছে, ডিম সেদ্ধ আছে। এগুলো আজকে রাত্রে খাওয়া হবে। তো আজকে কি কি রান্না করলাম সবগুলো তোমাদের কাছে শেয়ার করেছি রাত্রে। আর কি আমরা ডিনারে কি কি খাবো। আর এখন একটা জিনিস বাকি আছে, সেটা তোমাদের কাছে আমি শেয়ার করব। দাঁড়াও একটুখানি। তো যেটা তোমাদের বলছিলাম, এই যে দেখো, এটা কি বলো তো? এটা হচ্ছে ফুচকা। তোমরা খেয়েছো কখনো? খাওনি মনে হয়। আর ফুচকা খেতে সবারই ভালো লাগে, আর আমিও এখন খাবো ফুচকা। তো চলো ফুচকাটা সাজিয়ে নিই। সো গাইস, আমার তো রান্না করা হয়ে গেছে ওইদিকে। আর এদিকে দেখো আমি ফুচকা নিয়ে বসে পড়েছি। তো রান্না বান্না সেরে এখন আমি ফুচকাটা সাজিয়ে তৈরি করে নেব। আর ওটাই আমরা এখন খাবো। আর সন্ধ্যা 8:30 বেজে গেছে যখন তোমাদেরকে বলেছিলাম। তো তারপরে এটা আমরা খাবো, খেয়ে তারপরে আমরা ডিনার করব। তো তার জন্য দেখো ঘরে চলে এসেছি ফুচকাটা নিয়ে। আর ফুচকা এমন একটা জিনিস সবারই ভালো লাগে খেতে। তো যারা যারা ফুচকা পছন্দ করো তারা অবশ্যই কমেন্টে জানাবে যে ভালো লাগে। আর এই যে দেখো আমি এখন ফুচকাগুলো তৈরি করে নেব। তো তার জন্য দেখো থালাতে ঢেলে নিচ্ছি। আর আমার মামাম তো খুবই ভালোবাসে, আমিও খুবই ভালোবাসি। তো রান্নাবান্না সেরে এখন ফুচকা তৈরি করে নিচ্ছি। তো তোমরা দেখে বুঝতে পারছো বেশি না, 20 টাকার ফুচকা। তো আমরা দুটো একটা করে খাবো। আর আনাটা হচ্ছে আমার মামামের জন্য। আমার মামাম খুবই ভালোবাসে ফুচকা খেতে। তো ও বসে পড়েছে। আর এদিকে দেখো আমি সাজাতে বসে পড়েছি। তো এই যে দেখো যে টক জলটা সেটা আমি এখন বাড়িতে ঢেলে নিচ্ছি। আর এদিকে দেখো বসে বসে আমার মামা আমার একটা ফোনে ভিডিও বানাচ্ছে। আর দেখো আমাকে বলছে যে ঠিকভাবে হচ্ছে কিনা কিছু। Yang tala? ঠিক আছে, আমি ধরে রাখ শুধু শুধু নাড়াবে তো আমি কখন বললাম যে রাকেশ তাড়াতাড়ি পড়ে না, রাকেশের বউ আসবে, আমরা খিচুড়ি খেতে হবে, আমি কখন বলেছি? আজ বউ আসবে বললে, হ্যাঁ পড়াশোনা আমি বলেছি আমার সাথে খিচুড়ি খাচ্ছিলি তো বললাম কখন? আরে খিচুড়ি আনন্দ তখন বললে, একটু চুপ করতে। ও তখন তো বলে সৌরভদের বাড়ি যাব, মানে ওই ভাইদের বাড়িতে যাবো, ওদের খিচুড়ি এনে না। তোমাকে খেতে পারবে না, কিন্তু ঝাল হবে। ঠিক আছে, যাবো আর বলবো খেয়ে নেবো। খাও, ভালো খাও। হ্যাঁ আমি তো সব
করে এমনি সাজালাম। তুমি এই চাটনি দিয়ে খাবা তো? এই চাটনিটা তুমি নাও। ভাল লেগেছে? ওই যে জলের বোতল। মশা ঢুকে গেল ঘরের মধ্যে। টক জল খাবি না তুই? সো গাইস, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর আমরা এর পর ডিনার করে নেবো। তো তোমরা সবাই ভালো থাকবে। গুড নাইট।